দেখুন, যে বিষয়টি প্রথমে বলে নেওয়া দরকার যে এটি কিন্তু সরকারিভাবে যে সিদ্ধান্তের বিষয় নয়। এখন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে কলম্বিয়া, তারা শৃঙ্খলাজনিত যে শুনানি, সেই শুনানির পরেই আসলে সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে বহিষ্কার করা হবে কি হবে না। বাট তাদেরকে যেটা হয়েছে, তাদেরকে সাসপেন্ড করে রাখা হয়েছে, শিক্ষার্থী যারা অ্যারেস্ট হয়েছে বা তাদেরকে চিহ্নিত করা হয়েছে এই কারণে। তো এর ব্যাপকতার যে বিষয়টি বলছেন, এটি তো অবশ্যই সারা যুক্তরাষ্ট্রব্যাপী এর ব্যাপকতা রয়েছে। তবে যে বিষয়টি, এটা আইন সিদ্ধ ছাড়া আমরা চূড়ান্ত ভাবে দেখতে পাবো না যে তাদের ভিসা বাতিল করা হচ্ছে। তার কারণ এই সাংবিধানিক যে সাংঘর্ষিক অবস্থা রয়েছে, সংবিধান রয়েছে যে ফ্রি স্পিচ, বাক স্বাধীনতার বিষয়, সেটি এক্সপ্রেশনের বিষয়, সেটি এর সঙ্গে জড়িত। এটি নিয়ে এখন নীতি নির্ধারণী পর্যায়ে আসলে ডিবেট চলছে। এবং তারপরও বলে রাখা প্রয়োজন যে ৯-১১ যে আইন এখানে আছে একটি, সেই আইনের ফাঁকেও কিন্তু তারা চাইলেই এখন এই স্টুডেন্টদেরকে তারা কিন্তু এই যুক্তরাষ্ট্রকে বহিষ্কার করতে পারে। কারণ সেখানে একটি সুযোগ রয়েছে, যারা এই ধরনের সন্ত্রাসবাদীদের পক্ষে কথা বলবে বা তাদের সঙ্গে যোগসাজশ করবে, যেভাবে হোক মানে সমর্থন জানাবে, তাদের বিরুদ্ধে কিন্তু এই দেশের আইনে প্যাট্রিয়টিক অ্যাক্ট, যেটা একটা আইন আছে, সেপ্টেম্বর 11-এর এই হামলার পরে এই দেশে একটি আইন পাশ হয়, সেই আইনের অধীনেও কিন্তু এই ব্যবস্থা তারা নিতে পারে। কিন্তু আমরা এখনো সে ধরনের কঠোর কোনো অবস্থানে যেতে দেখছি না। হয়তো নির্বাচন কিংবা রাজনৈতিক সার্বিক পরিস্থিতি মিলিয়েই আমরা ওয়েট করছি যে আসলে তাদের এই বিতর্ক কোন পর্যায়ে গড়ায়। যে আপনি জানেন যে বাংলাদেশের শিক্ষার্থী যারা রয়েছেন, ওইখানকার বেশ কিছু বাংলাদেশের শিক্ষার্থী কিন্তু ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল। এখন এই সমস্ত আইন যদি কার্যকর হয়, সেক্ষেত্রে তাদের জন্য একটা ঝুঁকি তৈরি হয় বহিষ্কার কিংবা ভিসা বাতিলের। যদি তাই হয়ে থাকে, তাহলে এই বাংলাদেশের শিক্ষার্থীদের আসলে ভবিষ্যৎ কি হবে শিক্ষা জীবনের? দেখুন, এই বিষয়টি আইনগত বিষয়, এটা তো ইমিগ্রেশন আইনের ব্যাপার। তারপরও যদি বলি যে আসলে এখানে আমরা লক্ষ্য করছি, এটি বলে দরকার যে এখানকার এফবিআই ডিরেক্টর পর্যন্ত বলেছেন যে এই ধরনের বিষয়গুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ডের এক ধরনের জন্ম দিচ্ছে বা সে ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে। এর বিরুদ্ধে তারা সোচ্চার হতে চান। একইভাবে রিপাবলিকান মার্কো রুবিও বলেছেন। এখন বিষয়টি হচ্ছে যে বাংলাদেশি যে শিক্ষার্থী, তাদের সংখ্যা তো তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় যথেষ্টই কম, আসলে ভেরি মার্জিনাল। তারপরও অবশ্যই আমাদের বাংলাদেশি শিক্ষার্থীর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তারাও এর আওতায় পড়বে। তবে বিষয়টি হচ্ছে যে আগেই বলে রাখি যে যদি এই ধরনের আইন পাশ হয় বা সিদ্ধান্ত হয় যে তাদের ভিসা বাতিল হবে, তাহলেই সেক্ষেত্রে তারা এই ধরনের পরিস্থিতির শিকার হবে যে তাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে যাবে এবং তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে। এবং তখন এনফোর্সমেন্টের বিষয়টি আসবে। যদি এনফোর্সমেন্টের বিষয়টি হয়, তখন অবশ্যই তাদেরকে ফেরত পাঠানো হবে। কিন্তু জি এখনো জি পর্যন্ত জি সেই জনাব শিহাবুদ্দিন আইনের কিসলু, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার তথ্য আমরা পেয়েছি। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু।